এবং লোকাল ছেলেমেয়েরা জায়গা পাচ্ছেন খেলায়। এটা খুব ভালো উদ্যোগ। আপনারা জানেন অলরেডি সরকারের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা ক্লাবকে যে টাকা দেন বাৎসরিক, সেটার মূল উদ্দেশ্যই ছিল যেন গ্রাসরুট লেভেল থেকে প্রত্যেকটা এলাকা থেকে প্লেয়ার উঠে আসে। কারণ এতদিন বহু সরকার এসছে গেছে, খেলাকে কেউ গুরুত্ব দেয়নি। 50 লাখের দেশ হয়ে তারা বিশ্বকাপ থেকে শুরু করে ক্রিকেট বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপ সব কাপ জিতে যায়। আর 140 কোটির দেশ ভারতবর্ষ থেকে আমরা একটা ফুটবল টিম তৈরি করতে পারলাম না যেটা বিশ্বকাপ খেলবে। এটা কেন? কোন সরকার আজ অব্দি ক্রীড়াকে গুরুত্ব দেয়নি। আমাদের গ্রাউন্ড লেভেলে প্রচুর ট্যালেন্টেড ছেলে পিলে আছে, তাদেরকে তুলে আনা দরকার। আর এই তুলে আনার কাজে একা সরকার পারবে না, তাতে যোগদান দিতে হবে ক্লাবদের। সেটা বুঝতে পেরেই মমতা বন্দ্যোপাধ্যায় ক্লাবগুলোকে টাকা দেওয়া শুরু করেছেন এবং স্বাভাবিকভাবে এটা দলের তরফ থেকে দলের মতো করে হচ্ছে। অনেকে ব্যঙ্গ করে বলেন এটা খেলা মেলার সরকার। তো খেলা হওয়া মেলা হওয়া এটা অন্তত দাঙ্গা হওয়ার চাইতে তো অনেক ভালো, তাই মানুষ সমর্থন করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। হ্যাঁ, খেলোয়াড়দের উদ্দেশ্যে আর কি বলবো, খেলুন, এইটাই বলবো। খেলুন ভালো করে, শরীর মন গঠন করুন এবং আমাদের ভারতবর্ষের মুখ ভবিষ্যতে উজ্জ্বল করুন। বাঁকুড়া থেকে এমনি শিক্ষার দিক থেকে বাঁকুড়া এমনি পশ্চিমবঙ্গের একটা মুকুট। সেই জায়গা থেকে দাঁড়িয়ে বাঁকুড়া যদি আগামী দিনে, বাঁকুড়াতে প্রচুর ট্যালেন্টেড ছেলেপিলে আছে যারা খেলাধুলা করে, সেখান থেকে যদি ভালো ভালো ছেলে মেয়ে আগামী দিনে উঠে আসে যারা বাংলার প্রতিনিধিত্ব করবে এবং আগামী দিনে ভারতের প্রতিনিধিত্ব করবে, তাহলে এটা আমাদের জন্য এর চেয়ে বড় গর্বের আর কি হতে পারে। তো বাঁকুড়া খেলুক, এটাই বলবো। আগের তুলনায় এখন বাঁকুড়ায় বেশিরভাগ খেলা হচ্ছে, কি বলবেন? এটাই তো স্বাভাবিক। আমরা তো আবার বলছি, আমরা নতুন প্রজন্মকে গঠন করে আমরা স্বামী বিবেকানন্দ নীতিতে বিশ্বাসী। দেখুন, বাঙালিকে যদি চুজ করতে বলেন, দুটো ইভিএম মেশিনে দুটো বোতাম, আপনারা তো অনেকে ভোট দেন, ইভিএম অনেকগুলো বোতাম থাকে। ধরুন বাঙালি হিন্দুকে ভোট দিতে বললেন, ইভিএম মেশিনে দুটো বোতাম আছে, ইভিএম এর ওপরে লেখা হিন্দুত্ব। কোন হিন্দুত্বকে আপনি ভোট দেবেন? হিন্দুত্বর 1 নম্বরে আছে স্বামী বিবেকানন্দের নাম, আর দ্বিতীয় বোতামটা লেখা অমিত শাহর নাম। বাঙালি কার হিন্দুত্বকে ভোট দেবে? এটা বাঙালি জানে। তো স্বামী বিবেকানন্দ বলেছিলেন ফুটবল খেলো, শরীর গঠন করো, শরীর গঠন করলে মন ভালো থাকবে। আর এই যে খেলাধুলা হচ্ছে না, একটা ছেলে হিন্দু, একটা ছেলে মুসলিম, একটা ছেলে শিখ, একটা ছেলে ইসাই। ইসাই ছেলেটা পাস বাড়িয়ে দিচ্ছে, মুসলিম ছেলেটা বলটা নিয়ে এগিয়ে যাচ্ছে, হিন্দু ভাই পায়ে দিচ্ছে, আর শিখ ভাই সেই বলটা নিয়ে গিয়ে গোল জড়িয়ে দিচ্ছে। এই ভারতবর্ষ আমরা চাই, নাকি ওই এক দেশ এক ভাষা এক ধর্মের ভারতবর্ষ আমরা চাই? এটা আমাদের ঠিক করতে হবে। আর ক্রীড়া মানুষকে এক করে, দাঙ্গা মানুষকে ভাগ করে। তাই আবার বলছি, বাঁকুড়া, এই দেখুন বাঁকুড়ায় খেলা বেড়েছে, তৃণমূল 24 সিটটা জিতেছে। আর বাঁকুড়ায় যখন এই বিজেপির ধর্মীয় হানাহানির গল্প বেড়ে গেছিল, তখন আমরা সিটটা হেরে গেছিলাম। তো যখনই মানুষ খেলায় যাবে, শরীর গঠনে যাবে, মন গঠনে যাবে, তৃণমূল কংগ্রেস সেখানেই আছে। শুনুন, আমি আবার বলছি যে ভগবানের হাতে অস্ত্র মানায়, অসুরের হাতে কিন্তু মানায় না। এই যারা অস্ত্র নিয়ে মিছিল করছে তারা কিন্তু ভগবান নয় কেউ। অসুরের হাতে অস্ত্র মানায় না। মহিষাসুরের হাতেও খাড়া থাকে, দেখুন মা দুর্গার মূর্তিতে মহিষাসুরের হাতে একটা খাড়া থাকে না, মা দুর্গার হাতে একটা খাড়া থাকে। কিন্তু বাঙালি হিন্দুরা কোনটা বিসর্জনের পর তুলে নিয়ে গিয়ে নিজের দরজার উপরে লাগিয়ে রাখে? মা অসুরের খাড়াটা না মা দুর্গার খাড়াটা? তো বিজেপি এখন অস্ত্র নিয়ে মিছিল করছে বিভিন্ন জায়গাতে, এটা হচ্ছে অসুরের অস্ত্র। অসুরের অস্ত্রকে হিন্দুরা গুরুত্ব দেয় না, দেবতার অস্ত্রকে গুরুত্ব দেয়। তো হিন্দুদের কাছে মা দুর্গার অস্ত্রের গুরুত্ব আছে, রামের তীর ধনুকের গুরুত্ব আছে। রামের তীর ধনুকটা দেবতার তীর ধনুক, আর দিলীপ শুভেন্দুর কাঁধে তীর ধনুকটা থাকে দাঙ্গার তীর ধনুক। এটা ভালো পছন্দ করেন। সরকার তো সরকারের মতো করে সব দিক থেকে করার চেষ্টা করছে। যদি এটা আন্তর্জাতিক কনস্পিরেসি করা হয়, আপনি একটা রাজ্যকে ডিস্টেবিলাইজ করার জন্য যদি বাংলাদেশ থেকে দাঙ্গাবাজ ঢোকান, কি হবে বলুন তো? রাজ্য সরকার তো বর্ডার পাহারা দেয় না, রাজ্য সরকার তো আন্তর্জাতিক বিষয় দেখেন, এটা তো কেন্দ্রীয় সরকারের ব্যাপার। আপনি সেটা করছেন শুধু একটা রাজ্যে ক্ষমতা দখল করবেন বলে। এটা ভুলে যাচ্ছেন আপনারা। পশ্চিমবঙ্গ বর্ডার, পশ্চিমবঙ্গ উত্তপ্ত হলে গোটা ভারতবর্ষে সেই আগুন থেকে বাঁচবে না। আপনারা পশ্চিমবঙ্গকে আগুনে জ্বালিয়ে ভাবছেন গুজরাটে বসে ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে চা খেতে খেতে মোদি কি ভাববে না বাঙ্গালকে জ্বালা দিয়ে কিতনা মজা আ রা। শুধু বাংলা জ্বলবে না দাদা, বাংলার বর্ডারে বিহার, ইউপি, উড়িষ্যা আছে, 3টে রাজ্যে আপনারা ক্ষমতায়, সব জ্বলবে, গোটা দেশ জ্বলবে। আর বাংলাকে যদি জ্বালান, বাংলা থেকে যে মেধা গোটা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি নোবেল যে জাতি ভারতবর্ষকে দিয়েছে সেটা বাঙালি জাতি। সবচেয়ে বেশি খেলোয়াড় যে জাতি দিয়েছে সেটা বাঙালি জাতি। সবচেয়ে বেশি স্বাধীনতা সংগ্রামী যে জাতি দিয়েছে সেটা বাঙালি জাতি। সেই জাতিটারই আপনি যদি মেরুদণ্ড ভেঙে দেন শুধুমাত্র ক্ষমতায় দখল করতে আসবেন বলে, তাহলে ভারতবর্ষ আগামী দিনে মণিমাণক্য বলে পাবে কোথা থেকে? যে আবার বলছি, এরা কেটে ভাগ করতে চায়, আর আমরা সবাইকে জুটতে চাই। মোদি ভাগের পক্ষে, দিদি ত্যাগের পক্ষে। মোদি ভাগের পক্ষে, দিদি জোড়ার পক্ষে। এবার যারা জোড়ার পক্ষে তারা জোড়া ফুল, আর যারা ভাগের পক্ষে তারা যাবেন।